জননী কান্নাটা বন্ধ করতে পারে না। ও আল্লাহ পাকের বান্দা, আমার বাচ্চাগুলো আমার কাছে খানার জন্য কান্নাকাটি করে, মা করে কান্নাকাটি করে, মা একটু খানা দাও মা, মা জননী খানা আমাকে দাও মা। ও বাবা যুবক, আমি খানা দিতে পারলাম না, আমার বাচ্চারা না খাওয়া ক্ষুধার্ত অবস্থা, আমার বাচ্চারা না খাওয়া ক্ষুধার্ত অবস্থা, বাচ্চারা ধুলোতে গোড়াগুড়ি দিয়ে গোড়াগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে আমার তিন বাচ্চাগুলো ঘুমিয়ে পড়লো। আমি মা জননী তাদের আহারের ব্যবস্থা করতে পারলাম না বাবা। ওই আমার বার জানিয়ে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বললেন, মা একটা বর্তন দাও মা, বর্তন করে কিছু পানি দিয়ে দাও মা। হযরত ওমর ফারুকের কাছে মহিলা মানুষটা একটি বর্তনে করে কিছু পানি দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বর্তনে পানিটা নিয়ে রাটা ছেনে ছেনে রুটির জন্য খামির তৈরি করতে লাগলে। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারাই থাকবে। কে? ইনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজে আটা নিয়ে রুটির খামির করতে শুরু করলো। আহ, কত দয়াদ্র মানুষ দেখে। মাকে বললেন, মা চুলার উনানটা জ্বালিয়ে দেন মা, আগুন কারা জ্বালিয়ে দেন। আগুনটা মা জ্বালিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা জোয়ারেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক কি করলেন? একের পর রুটি বেলতে শুরু করে, একের পর রুটি তৈরি করতে শুরু করে। কিছুটা রুটি তৈরি করে নিলেন, ডাক দিয়ে দিলেন, মা বাচ্চা দিগকে জাগিয়ে দেন মা, বাচ্চা দিগকে উঠিয়ে দেন মা, বাচ্চা দিগকে জাগিয়ে দেন মা। ও মা জননী, বাচ্চা দিগকে একটু জাগিয়ে দেন মা। মা জননী বাচ্চা দিগকে ডাকলো, বাচ্চারে তোরা ওর, তোদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। ওমর ফারুক বাচ্চাদেরকে একটা করে প্লেট দিতে শুরু করলো। প্লেট দেওয়ার পরে ওই বাচ্চারা ঘুমের মধ্যে যেন একটা দেখছে যে আহেরে অনেক দিন পরে মনে হয় আজকে মন ভরে আজকে একটু খাওয়া হবে, অনেক দিন পরে আজকে একটু পেট ভরে খাবো। তাই বাচ্চাদের একটা করে প্লেট দেওয়া শুরু হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নিজে প্লেটটা দিলেন, আর একটা করে রুটি সকলকে দিতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও যুবকেরা জোয়ারেরা, হযরত ওমর ফারুক কি করলেন? রুটিটা বাচ্চাদের দিতে লাগলেন। বাচ্চারা রুটিটা খেতে লাগলেন। একের পর এক সবাইকে রুটি বন্টন করে দেওয়া হলো। সবাই কিন্তু খেলেন, সবাই খাওয়া দাওয়া শুরু করলেন। একের পর এক বাচ্চাদের জিজ্ঞাসা করে, বাবুরে তোমার কি আর রুটি লাগবে? তোমার কি লাগবে? আমরা করি না? যখন কোনো মেহমান খাওয়ায় জিজ্ঞাসা করি না, রুটি লাগবে, তরকারি লাগবে, গোস্ত লাগবে। ওমর ফারুক বলছেন, তোমাদের কি আর লাগবে বাবা? সবাই বলতো, হুজুর আমাদের আর লাগবে না, তবে আপনি কে একবার পরিচয়টা দিন। বলছে, আমার পরিচয় নেওয়া লাগবে না। বাবা, আমরা যদি কোনো জায়গায় 500 টাকা দান করি না, বলি অমুক জায়গায় গিয়ে বলবে আমার নাম, বিশাল বড় দাতা। হ্যাঁ, কত বড় দাতা? ওমর ফারুকের মতো না। বলছো এই গ্রামে যত মানুষ আছে গিয়ে বলবে আব্দুল কবির সাহেব, এক নামে চেনে সবাই। তার মানে কি আমি কত বড় দানি গ্রামের মানুষ সবাই জানে। ওমর ফারুক বলছে, আমার নাম তোমার জানা লাগবে না বাবা, যাও। আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও যুবকেরা জোয়ারেরা, আবার উনি ঘরের দিকে ফিরবেন। মহিলাটা জিজ্ঞাসা করছেন, বাবা পরিচয়টা একবার কি দেবে না? পরিচয়টা একবার কি দেবে না? ওই যুবক জানিয়ে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জানিয়ে দিলেন, আমার পরিচয় জানা লাগবে না বাবা, আমার পরিচয় জানা লাগবে না। ওই মহিলা জানিয়ে দিলে, ও বাবা যুবক, আজ যদি
ওমর ফারুক যদি খলিফার মসনদে না বসে, তোমার মতো যুবক বসতো, মনে হয় দেশে দুর্ভিক্ষ থাকতো না। উনি কে? উনি তো ওমর ফারুক। এখন যখন এই কথা বলেছে, ওমর ফারুক বলছেন, মা, ওমর ফারুক একা মানুষ তো, সবার বাড়ি সমানভাবে পাহারা দিতে পারে না। আগামীকাল তুমি ওমর ফারুকের বাড়িতে যাবে, ওর সঙ্গে আমার যথেষ্ট ভাব আছে, আপনার জন্য একটা মাইনে নির্ধারণ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাটি সকাল সকাল ওঠে ওমর ফারুকের রাজদরবারে হাজির হয়ে যাবে। ও যুবকেরা, জোয়ারেরা, আল্লাহ পাকের নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের হযরত ওমর ফারুক ওই জায়গায় সিংহাসনে তিনি বসে রয়েছেন। মহিলাটা আস্তে আস্তে করে ওমর ফারুকের দরবারে প্রবেশ করতে লাগলেন, আস্তে আস্তে আগে যেতে লাগলেন। আগে যেতে 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 ওই মহিলাটি দেখতে পেলেন উনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি গতকাল আমার বাড়িতে তিনি আমার বাচ্চাদের রুজির ব্যবস্থা করেছে। দেখতে পেয়ে বড় লজ্জিত শর্মিন্দা হয়ে গেল। ইস, কালকে তো এই মানুষটাকে এরকম আমি বলেছি, আর সেই মানুষটা আজকের মুসনাদের বসে আছে, সেই মানুষটা তো আজকের ওই শাহেনশাহ দরবারে বসে রয়েছে। কি জানি ভুল করে ফেললাম। হযরত ওমর ফারুক চেয়ারে বসে 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 দেখতে পাচ্ছেন সেই মহিলাটি আসছে। মহিলাটা লজ্জা পেয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল। মা, লজ্জা করার কোনো কারণ নাই, চলে এসো। তুমি চিনতে পারো না ওমর ফারুককে, তাই তুমি বলেছো চলে এসো। মহিলাটা বারবার বলতে শুরু করে, ও হযরত ওমর ফারুক, বেয়াদবি ক্ষমা করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, বেয়াদবি ক্ষমা করে দিন, গুস্তাখিটা ক্ষমা করে দিন। ও আল্লাহ পাকের নবী সাহাবা, আমি মহিলা মানুষ চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, এই জন্য আপনাকে এই কথা বলেছি। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, বাবা ভুল তোমার না, অন্যায়টা তোমার না, তুমি না জেনে ভুল করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। বাবা, মানুষ কারা, মানুষ কারা? এই আপনার এই মাইকটা একদম বেকার সাউন্ড করছেন, বারবার কেন গেজাগেজি করছেন? এতে এইভাবে ভাই ঠিক হচ্ছে না একদম। একটু প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে না। আমিনার কোলে চন্দ্র জালে পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য
হয়েছি ধন্য নবীকে ভালো যারা বেসেছে। নবী যারা ভালোবেসেছে ধন্য হয়েছে না হয়নি? আবু বকর, ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী। রসুল বললেন আশরায়ে মুবাশশারা, আমার 10 জন সাহাবা, এরা দুনিয়া থেকে জান্নাতি। আর একবার জোরে বলেন, আর একবার জোরে হবে না? ধন্য ধন্য হয়েছি ধন্য নবীকে ভালো যারা বেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তারা নাম লিখেছে। আর একবার জোরে বলেন, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তারা নাম লিখেছে। প্রেমের হর্ষে হুজুর এসেছে, প্রেমের হর্ষে হুজুর এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবা, নবীর সাহাবারা না, একজন সাহাবা, আমার রাসূল বললেন আসমানের তারকার নয় উজ্জ্বল। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার রাসূল বললেন আমার একটা একটা সাহাবা যারা পায়রবি করবে ওরা জান্নাতের নিশানা পেয়ে যাবে, ওরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী বলেন! আহা, এই নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দেগি কেঁদেছেন। আজও তিনি মদিনায় আতাহারের সবুজ গম্বুজের ভিতরে শুয়ে শুয়ে নবী আমার কাঁদছেন। কেন? আমার উম্মাত গুনাহগার, আমার উম্মাত সিয়াকার খাতাকার উম্মাত। একদিন আমার উম্মাতের উপায় কি হবে? আমার উম্মাতের জন্য নবী আমার কাঁদছেন। ময়দানে মাশারে কঠিন দিনেতে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানিহি। আল্লাহ পাকের বান্দারা সেদিন যে যার নফসি নফসি করবে, কান্নাকাটি করবে। কঠিন দিন। বাচ্চা মায়ের কাছে যাবে, মা একটা নেকি কি দেওয়া যাবে না? মা বলবে বাবা দুনিয়ার জমিনে কোনো আমার বেটা ছিল না, আমার দিকে বেটা ছিল, আমি কারের মা নয়, কেউ আমার বেটা না। ভাই ভাইয়ের কাছে যাবে, ও আমার ভাই একটা নেকি কি আমার দেওয়া যাবে না? ভাই বলবে কোনো নেকি দেওয়া যাবে না। উম্মিহি মায়ের কাছে যাবে, মা বলবে না নাকি না। সাহিবাতিহি বন্ধু বান্ধবের কাছে যাবে, একটা নেকি দেন, একটা নেকি দেন। বলবে না নেকি নাই, আজকের আমার সাথী সঙ্গে কেউ নাই, কেউ ছিল না দুনিয়ায়, আমার কেউ নাই, আমি কারের সঙ্গী সাথী নয়। ওই দিন নফসি নফসি করবে মানুষ। এত কঠিন দিন হবে, এত মানুষের জন্য কঠিন দিন হবে। ওই মানুষগুলো সামান্তনাদ করতে থাকবে। আজকে যে কঠিন দিন, আজকে যে ময়দানে মাশারে কঠিন দিন, সকলে তো নিজের জন্য কাঁদে, নফসি নফসি করে। মা বেটার কাছে যায় চিনতে পারে না, মা বেটার কাছে যায় চিনতে পারে না। কোন কঠিন দিন নফসি নফসি করে সকলে কান্নাকাটি করে।
নবী, সোনা নবী, ইতিম নবী, দয়ার নবী, আমার মা মারা নবী, আমার সোনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গে ইয়া আমলি উম্মতি। সকলে নিজের জন্য কাঁদে, নবী আমার নিজের জন্য কাঁদেন না, বলেন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, এই উম্মতের উপায় কি হবে। একবার প্রাণ ভরে সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই মাইক সাউন্ড ঠিক হবে? কেরাম ঠিক হচ্ছে, আপনি বারবার কেন ওদের হাত দিচ্ছেন? আপনার সাউন্ড সময় কোনো জ্ঞান নেই, আপনার একদম কিছু আওয়াজ হচ্ছে না। একবার কমাচ্ছেন একবার বাড়াচ্ছেন, এইভাবে হয় কি বলেন? একটু প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা